আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রহমতের বাণী, মাগফিরাতের পয়গাম আর নাজাতের সুসংবাদ নিয়ে আমাদের কাছে রমাদানুল করিম। আলহামদুলিল্লাহ, রমাদানুল করিমের তারাবি শিক্ষা এই প্রতিপাদ্য বিষয়ের উপরে আমরা এক এক করে 16টি পর্ব সমাপ্তি করতে পেরেছি। আজকে 17তম পর্ব। আজকের তারাবিতে তেলাওয়াত করবেন হাফেজি কোরআন 20 নম্বর পারা। 20 নম্বর পারার প্রথম নাম্বার পৃষ্ঠা থেকে 20 নম্বর পৃষ্ঠা পর্যন্ত, অর্থাৎ কোরআনুল কারীমের অসংখ্য অগণিত আয়াতে কারিমাগুলো আজকে তারাবিতে তেলাওয়াত করবেন। তার মধ্য থেকে কয়েকটি আয়াতের মূল সারমর্ম আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করছি। প্রথমে যে আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করবেন তার মধ্য থেকে একটি আয়াত সূরাতুন নামলের 69 নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা বলেন, কুল সিরু ফিল আরদ, তোমরা পৃথিবীতে পরিভ্রমণ করো, পৃথিবীতে তোমরা ঘুরো, পৃথিবী জুড়ে তোমরা দেখো। দেখার মাধ্যমে পৃথিবীতে অসংখ্য অগণিত আল্লাহর নাফরমান ছিল। আল্লাহ তাআলা তাই কিভাবে শাস্তি দিয়েছেন, শাস্তির আওতাভুক্ত করেছেন, সেই কথাগুলো আল্লাহ তাআলা ধীরে ধীরে তুলে ধরেছেন। তারপর সূরাতুল কাসাসের 70 নম্বর আয়াতের মধ্যে আজকে হাফেজের কোরআন তেলাওয়াত করবেন, ওহু আল্লাহু লা ইলাহা ইল্লাহু, তিনি তো সে আল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহ নেই। লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরা, শুরু এবং শেষে শুধু তারই মাত্র প্রশংসা। ওয়ালাহুল হুকমু, আইন দাতা, বিধান দাতা হচ্ছে আল্লাহ, আর তার দিকে প্রত্যাবর্তন করতে হবে। তারপর সূরাতুল আনকাবুত থেকে তেলাওয়াত করা হবে। সূরাতুল আনকাবুতের প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই 3টি আয়াতে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে কিভাবে পরীক্ষা করবেন সে কথাগুলো ধীরে ধীরে তুলে ধরেছেন। আলিফ লাম মিম আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ওয়া লাকাদ ফাতান্না আল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্না আল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া লায়া'লামান্না আল কাযিবিন। এই 3টি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মুমিনদেরকে পরীক্ষা করবেন, অন্যান্য ব্যক্তিদেরকে পরীক্ষা করবেন, সব কথাগুলো তুলে ধরেছেন। আল্লাহ তাআলার কাছে আপনি ইমানদার বলে পার পেয়ে যাবেন, এই কথা আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, পার পাওয়া যাবে না। কে সত্যবাদী কে মিথ্যাবাদী সে বিষয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করে আপনাকে নির্বাচিত করে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দেবেন। তাহলে আসুন আল্লাহ তাআলার পথে চলার চেষ্টা করি, দ্বীন এবং ইসলামকে প্রমোট করার চেষ্টা করি। আমাদের দ্বীনের প্রোগ্রাম আপনাদের শেয়ারের মাধ্যমে আপনি দ্বীনি কাজে এগিয়ে আসার আহ্বান করছি। আমাদের আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।